हेलो फ्रेंड्स, वेलकम टू बांगालिर भुरी भोज। आजकेर रेसिपि मोतीचूरेर लाड्डू बा छोटा भीम लाड्डू। आमार एकटा छोट्ट बंधुर आवेदने आजके निये एसेछि एई सुंदर लाड्डुर रेसिपि। ताहले भिडियोटा सबाई शेष पर्यन्त देखते थाकुन। एखाने थाकबे किछु छोट छोट टिप्स। টিপসগুলো ফলো করে আমরা কিন্তু একদম মিষ্টির দোকানের মতো মতিচুরের লাড্ডু বাড়িতে তৈরি করে নিতে পারবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন এইরকম সুন্দর সুন্দর রেসিপির আপডেট পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা আপনারা সবাই শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি নিয়েছি 1 কাপ বেসন। বেসনটাকে আমি খুব ভালো করে চেলে রেখেছি। নিয়েছি খুব সামান্য ফুড কালার, 1 কাপ চিনি, আছে বেকিং পাউডার আর কেওড়ার জল। তাহলে এগুলো দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার এখন তৈরি করে নেব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেসনটা। এবার দিয়ে দেব ফুড কালারটা। এবার এর মধ্যে অ্যাড করব একদম সামান্য 1 পিঞ্চ বেকিং পাউডার। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু করে জল অ্যাড করব আর এটাকে হালকা হাতে গুলে নেব। এটাকে খুব ভালোভাবে ফেটাতে থাকবো। একটু সময় ধরে এটাকে ফেটাতে হবে। এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, কিন্তু এই ব্যাটারটা এখনো খুব ঘন আছে, তাই আরেকটু জল অ্যাড করে এটাকে আমি পাতলা করে নেব। ঠিক এই রকম একটা ব্যাটার আমাদেরকে তৈরি করতে হবে। এবার এটাকে 10 মিনিটের মতন একটু রেস্টে রেখে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই ছাঁকনির মধ্যে এটা দেব আর এইভাবে এটাকে নাড়াতে থাকবো। এটাকে কিন্তু কনস্ট্যান্ট এইভাবেই নাড়িয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর ছোট্ট ছোট্ট এখানে মতিচুরের মতন গুলি পড়ছে। এবার এগুলোকে কিন্তু তেলে বেশিক্ষণ ফ্রাই করব না। 1 থেকে 2 মিনিট ফ্রাই করার পর এগুলোকে আমি এরকম একটা স্ট্রেনারের উপরে তুলে নেব, এক্সট্রা তেলটাকে ছড়ে যাওয়ার জন্য। ঠিক একইভাবে সেকেন্ড বারটাকেও আমি ভেজে নেব।
তৈরি হয়ে গেল মতিচুরের দানাটা। এবার বানিয়ে নেব চিনির শিরাটা। তাহলে চলুন দেখি কিভাবে চিনির শিরাটা তৈরি করছি। চিনির শিরাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি। দিয়ে দেব 1/2 কাপ জল। এবার এটা থেকে একটা 1 তারের শিরা তৈরি করে নেব। চিনিটা গলে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন কেওড়ার জল আর দিয়ে দেব সামান্য এলাচের গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে ফুটতে দেব। এবার চিনির শিরাটাকে একটু চেক করে দেখব। এই যে আপনারা দেখছেন একটা তার হচ্ছে, তার মানে চিনির শিরাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একদম লো হিটে করে দেব আর এর মধ্যে অ্যাড করে দেব মতিচুরের দানাটা। এবার এটাকে এর সাথে খুব ভালো করে মিক্স করব। এবার এটাকে রসের মধ্যে কিছুক্ষণ ছেড়ে দেব যাতে পুরো রসটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। তারপর এগুলোর থেকে আমরা তৈরি করে নেব মতিচুরের লাড্ডু। রসটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এটার থেকে আমি লাড্ডুটা বানিয়ে নেব। এবার হাতের মধ্যে সামান্য ঘি এইভাবে মেখে নেব যাতে না লাড্ডুটা হাতের মধ্যে চেপে যায়। এবার এইভাবে নিয়ে 2 হাত দিয়ে লাড্ডুটাকে এইভাবে গোল করে বেঁধে নেব। নিজের ইচ্ছে মতো সাইজে লাড্ডুগুলো তৈরি করে নেব। লাড্ডুগুলো সব বানানো হয়ে গেছে। এবার এগুলোকে সামান্য 4 মগজের দানা দিয়ে একটু ডেকোরেট করে দেব।